হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। টুডে আওয়ার টপিক অর অবজেক্ট ইজ ওয়াজ অ্যান্ড ওয়্যার। হোয়ার ক্যান উই ইউজ ওয়াজ অ্যান্ড ওয়্যার? বন্ধুরা, আজকে আমাদের প্রশ্ন হলো কোথায় আমরা ওয়াজ এবং ওয়্যার ব্যবহার করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট ওয়াজ। বন্ধুরা, ওয়াজ ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ওয়াজ সর্বদাই ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নম্বরের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন আমরা কিভাবে বুঝব যে কে থার্ড পারসন, কে ফার্স্ট পারসন? এখানে আমি কথা বলছি, এখানে আমি ফার্স্ট পারসন। সো আই ওয়াজ, আমার ক্ষেত্রে ওয়াজ ব্যবহৃত বা আই ওয়াজ। এখন তুমি ভিডিওটি দেখছো, তুমি এবং আমি ব্যতীত পৃথিবীতে যত একক বস্তু আছে সব কিছুই থার্ড পারসন সিঙ্গুলার নম্বর। ফর এক্সাম্পল, দ্য ম্যান ওয়াজ, হি ওয়াজ, মাই ফাদার ওয়াজ, my sister was, Rohim was, Rupa was, my son was, my daughter was, my teacher was. এখানে লক্ষ্য করো, প্রতিটা ব্যক্তি তৃতীয় একক কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে। বন্ধুরা, এখন আসি আমরা ওয়্যার দ্বারা ওয়্যার কোথায় ব্যবহার করতে পারি। তুমি এবং আমি ব্যতীত পৃথিবীতে সরি প্লিজ ফরগিভ মি, আমি এবং থার্ড পারসন সিঙ্গুলার ব্যতীত তুমি এবং যত প্লুরাল আছে সেক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করতে পারি। আসো কয়েকটি উদাহরণের মাধ্যমে চেষ্টা করি। ইউ ওয়্যার, দে ওয়্যার, মাই প্যারেন্টস ওয়্যার, মাই ফ্রেন্ডস ওয়্যার। এখানে লক্ষ্য করো, প্রতিটা জায়গাতেই গোষ্ঠী বোঝাচ্ছে। যেমন দ্য প্লেয়ার্স ওয়্যার, এখানে প্লেয়ার্স, যখন একটা প্লেয়ারের কথা বলা হবে সেক্ষেত্রে ওয়াজ ব্যবহার করব, কিন্তু যখন প্লেয়ার্স বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এভাবে আমাদের ভাষা শেখার যাত্রাটাকে সচল রাখতে পারি। ধন্যবাদ।